আগামী প্রজন্মের মধ্যে জাতীয়তাবোধ বজায় রাখতে দেশের ইতিহাসের সম্পর্কে তাদেরকে সচেতন করতে হবে। ভারতের মনীষীদের জীবনীয়া জানতে হবে। তারা কিভাবে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছিলেন সাধারণ মানুষকে, সেটা জানাটা জরুরি। এক্ষেত্রে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যথেষ্ট অগ্রগণী ভূমিকা গ্রহণ করেছিলেন। রবীন্দ্র ভবনে বঙ্কিমচন্দ্র জন্মজয়ন্তী পালন উপলক্ষে এ কথাটাই বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিটি সৃষ্টিতে রয়েছে দেশপ্রেমের ছোঁয়া। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে তার রচিত বন্দে মাতরম গানের ভূমিকা তুলনাহীন। এই গান আজও ভারতবর্ষের জাতীয়তাবোধের মূল ভিত্তি। বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের উদ্বোধন করে কথা বললেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে পর্যটন মন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ প্রথমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের উদ্বোধন করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আরো বলেন, ভারতবর্ষের আগামী প্রজন্মের মধ্যে জাতীয়তাবোধ বজায় রাখতে দেশের ইতিহাস সম্পর্কে তাদেরকে সচেতন করতে হবে। এক্ষেত্রে ভারতীয় মনীষীদের জন্ম জয়ন্তী পালনের মাধ্যমে যুব প্রজন্মকে যেমন দেশপ্রেমের ভাবধারায় উদ্বুদ্ধ করা সম্ভব, তেমনি দেশের সার্বিক বিকাশে তাদের দৃঢ় মানসিকতা গড়ে তোলাও সম্ভব হবে। তিনি বলেন, বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার মনে করে দেশের স্বাধীনতা সংগ্রামী মনীষী ও সাহিত্যকদের জীবন দর্শন যুব প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে পারলে দেশ এবং দেশের ঐতিহ্য সুরক্ষিত থাকবে। এই দিশাতে 2018 সাল থেকে বর্তমান সরকার বিভিন্ন মনীষীদের জন্ম জয়ন্তী পালন করার উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, বাঙালিদের অবশ্যই বাঙালিয়ানা নিয়ে গর্ব করা উচিত। বর্তমান সময়ে ইংরেজি ভাষা প্রয়োজনীয় হলেও নিজের সন্তান সন্ততিদের বাংলা ভাষার প্রতি আগ্রহী করার প্রয়াস নিতে হবে। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন রাজ্য ভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী। মুখ্য আলোচক বিশিষ্ট শিক্ষাবিদ মনীষ রুদ্রপাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বেশ্বর ভট্টাচার্য বলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। আজ জেলা পর্যায়েও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম জয়ন্তী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বিপাশা চক্রবর্তী সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন দর্শন নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে তাকে দপ্তরের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন ও সাহিত্য নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীগণ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। আরো সাফল্যমণ্ডিত করেছে, কারণ আমাদের উদ্দেশ্য কি? পরবর্তী প্রজন্মকে এনলাইটেন করা। যখন ছাত্রের একজন প্রতিনিধি হিসেবে নির্দ্বিধায় অনর্গলভাবে সুন্দরভাবে সে বাংলা ভাষা নিয়ে সাহিত্য সম্রাটকে নিয়ে এখানে কথা বলে গেছে আমাদের বিপাশা চক্রবর্তী, তো স্বাভাবিকভাবে এটা বলার অপেক্ষা রাখে না যে এই ছাত্র থেকে বা ছাত্রী থেকে আমাদের আগামী প্রজন্ম যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই কর্মসূচি, তারা আরো ইন্সপিরেশন লাভ করবে, তারা আরো উদ্বুদ্ধ হবে এবং আগামী দিনে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম সেটা সেফ হ্যান্ডস এর মধ্যে থাকবে। এটা আজকের এই কর্মসূচির আমাদের বিশেষ প্রাপ্তি ভূমিকা। আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতেন, কিন্তু উনি বিশেষ কাজে দিল্লিতে আছেন, তাই আমাকে বলা হয়েছে আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আমরা যতটুকু জেনেছি, যতটুকু বুঝেছি, যে বঙ্কিমচন্দ্রকে নিয়ে বলার যে জ্ঞানের পরিধি থাকা প্রয়োজন, এখানে বিভিন্ন রিসোর্স পার্সনরা বক্তব্য রেখেছেন, কিন্তু সেটা এখনো সম্পূর্ণ আমাদের মনে হয়। অনেক সময় প্রয়োজন, অনেক স্টাডির প্রয়োজন, পড়াশোনার প্রয়োজন। অরবিন্দ বলেছিলেন, ঋষি অরবিন্দ, যে বঙ্কিমচন্দ্র was a stylish poet, but later on he emerged as a nation builder. একটা স্টাইলিশ কবি হিসেবে সে নিজেকে যাত্রাপথ শুরু করেছিল, কিন্তু পরবর্তী সময়ে সে নেশন বিল্ডার হিসেবে নিজের পরিচয় ঘটিয়েছে। কিভাবে? তার কর্মপন্থার মাধ্যমে, তার কর্মসূচির মাধ্যমে, তার কোয়ালিটির মাধ্যমে। একদিকে প্রশাসনে ছিল কালেক্টর হিসেবে, আবার লেখনের মাধ্যমে বিভিন্ন সময় তার নিজের পরিচিতি ঘটিয়েছে। এই যে প্রতিভা, সেই প্রতিভা আমরা দেখেছি স্বাধীনতা আন্দোলনের সময় ভারতবর্ষে অনেক ছিল, কিন্তু তারা পারত প্রতিষ্ঠিত হতে, নিজের কেরিয়ার সম্পর্কে যদি তারা ভাবত সঠিকভাবে, কিন্তু তারা কখনো নিজের কেরিয়ার সম্পর্কে ভাবেনি। ভেবেছে
দেশকে স্বাধীনতা করতে হবে। এবং বঙ্কিমচন্দ্র পরিষ্কার ভাষা বলেছিলেন যে ইজ ইট ডিজায়ারেবল টু ডাই বিফোর অ্যাকমপ্লিশিং আওয়ার গোল। আমাদের যে কর্ম, আমাদের যে গোল, সেটা লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত আমাদের মৃত্যুবরণ করা বা মৃত্যু হওয়াটা কাঙ্ক্ষিত নয়। একটা জুনুন, একটা স্পৃহা, মনের মধ্যে একটা টেনাসিটি সবসময় কাজ করত যে দেশকে স্বাধীনতা এনে দিতে হবে। এবং আমরা জানি যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে নরমপন্থী, চরমপন্থী অনেক গ্রুপ সেখানে আন্দোলনে কন্ট্রিবিউট করেছিল, তাদের ভূমিকা ছিল অপরিসীম। মহাত্মা গান্ধী নরমপন্থী আন্দোলনের সেখানে নেতৃত্ব দিয়েছিলেন, ফাদার অফ দ্য নেশন। চরমপন্থী একটা গ্রুপ ছিল যারা মহাত্মা গান্ধীর আদর্শকে, পলিসিকে বিরোধিতা করত, করে তারা তাদের মতো করে অ্যাগ্রেসিভ ভাবে স্বাধীনতা আন্দোলনে তারা যুক্ত হয়েছে। কেউ কেউ বলবেন বঙ্কিমচন্দ্রকে যে চরমপন্থী, আবার একটা অংশ অস্বীকার করতে রাজি নন যে উনি চরমপন্থী ছিলেন না। কিন্তু আমি বলব, যেমন মনীষীরা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, যারা সক্রিয়ভাবে একটা ইন্টেলিজেন্সিয়া হিসেবে কাজ করেছে, বঙ্কিমচন্দ্র তাদের মধ্যে অন্যতম। তার সাহিত্য, তার গ্রন্থ, তার কবিতা, তার সাংবাদিকতা, তার বজ্র লেখনী, প্রতিটি অক্ষরে অক্ষরে, প্রতিটি শব্দে উচ্চারিত হয়েছে ভারত মাতার জয়গান। এবং ভগবানকে বিশ্বাস করা থেকে উনি ভারত মাতাকে বেশি বিশ্বাস করতেন বা ভারত মাতার জয়গান বেশি গাইতেন। আজকের দিনে আমাদের দল আমরাও বলি যে ভারত মাতা কি জয়, যে জিনিসটা স্বাধীনতা আন্দোলন থেকে শুরু হয়েছিল। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।